এই ছবি এখন শুধুই স্মৃতি। স্ত্রী সন্তান সহ আগুনে পুড়ে মারা গেছেন ফজলে রাব্বি। পরিবারের ৩ সদস্যকে হারিয়েছে তাই দিশেহারা স্বজনরা। শুক্রবার রাতেই ৩ মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কুমিল্লার ১৪ গ্রামে। এলাকায় নেমে আসে শোকের ছায়া, শোকস্তব্ধ স্বজন আর এলাকাবাসী। ফায়ার ব্রিগেডের লোক তাদেরকে উদ্ধার করছে, তারা কিন্তু পোড়া টোরা যায় নাই, ওই শ্বাসরুদ্ধ হইয়া ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হইয়াই মারা গেছে। তারা কোনো করা যায় নাই, তারা ছাদে উঠছিল বাঁচার জন্য, ছাদে তালা মারা, আর ছাদে ঢুকতে পারে করতে পারে নাই, তখন ধোঁয়া সব আপনার অন্ধকার হয়ে গেছে। শনিবার সকালে অনুষ্ঠিত হয় জানাজা। অংশ নেন সর্বস্তরের মানুষ। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ৩ জনকে। একই ফ্যামিলির ৩ জন, ওর মানে ফজলে রাব্বি, সাথে ওর স্ত্রী এবং ওর ২ বছরের একটা বাচ্চা, ৩ জনই মারা যায়। এবং সাথে আরেকটা ফ্যামিলির ৩ জন, ৩ জনই মারা যায়। ফজলে রাব্বি ও তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা কর্মজীবী। শুক্রবার ছুটির দিন হওয়ায় ছিলেন বাসাতেই। সাথে ছিল তাদের একমাত্র সন্তান ফাইয়াজ রিশান। কিন্তু ভাগ্যের নির্মমতা ৩ জনই না ফেরার দেশে। ফোনে জানতে পারি যে আমার ভাতিজা বউ এবং সন্তান যে উত্তরে যে বিল্ডিংয়ে থাকে ১১ নম্বর সেক্টরে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে বেশ কিছুক্ষণ পর আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম তাদের ৩ জনের শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। এদিকে শুক্রবার রাতেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাফন করা হয়েছে একই দুর্ঘটনায় নিহত পরিবারের ৩ সদস্যকে। তারা হলেন হারিস চৌধুরী, ছেলে রাহাব ও ভাতিজি রোদেলা। দড়িপাচাশি গ্রাম জুড়েই মাতম। একটা পরিবারের 3 জন মানুষ গেলে গা, ১-২ জন মানুষ দুই থাকে বাঁচা তাহাকে তো মরা কথাই। একই পরিবারের ৩ জন লোক একই সাথে অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন। আমরা আসলেই খুব মর্মাহত। শুক্রবার রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ভবনে আগুন লাগে। এই ঘটনায় দগ্ধ অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।